আমরা যে ডিজিটাল দুনিয়ায় বাস করি তার সবকিছুর পেছনে কিন্তু একটা জিনিসই আছে, সেমিকন্ডাক্টর। একদম অদৃশ্য একটা ভিত্তি। আমাদের হাতে থাকা স্মার্টফোনটা হোক বা মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইট, সবকিছুই কিন্তু এটার ওপরই চলে। আর ঠিক এই জায়গাতেই এই বিশাল শিল্পে ভারত একটা বিরাট পদক্ষেপ নিতে চলেছে। আর এই যে বিরাট পদক্ষেপের কথা বলছি, তার পেছনে রয়েছে কয়েকটি কোম্পানি। আজকের আলোচনায় আমরা ঠিক এমনই 5টি কোম্পানিকে খুঁজে বের করব, যারা ভারতের এই নতুন মেগা ট্রেন্ডের একেবারে কেন্দ্রে রয়েছে। হ্যাঁ, এই যে আমাদের দুনিয়ার অদৃশ্য ভিত্তি, মানে এই সেমিকন্ডাক্টর চিপগুলো, এগুলোর গুরুত্ব যে কতটা সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার দরকার নেই। আর ঠিক এই অমছম গুরুত্বটা বুঝেই কিন্তু ভারত সরকার আর দেরি করেনি, 2021 সালেই নিয়ে এসছে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। আচ্ছা, সেমিকন্ডাক্টর জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা ম্যাটেরিয়াল যেটা একই সাথে বিদ্যুতের কন্ডাক্টর আবার ইনসুলেটর দুটোর মতোই কাজ করতে পারে। মানে এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটির ফ্লোকে একদম ইচ্ছে মতো কন্ট্রোল করা যায়, ঠিক যেন একটা মাইক্রোস্কোপিক স্মার্ট সুইচ। ব্যাপারটা হয়তো একটু জটিল লাগছে, তাই না? চলুন এটাকে আরও সহজ করে বোঝার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা যাক। ভাবুন তো, সেমিকন্ডাক্টর হচ্ছে জলের পাইপের একটা বিশাল নেটওয়ার্ক। আর এই পাইপের মধ্যে দিয়ে যে জল বয়ে যাচ্ছে, সেটাই হলো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। এখন আসল মজাটা হলো, এই পাইপগুলোতে লাগানো আছে কোটি কোটি স্মার্ট ভাল্ভ। এই ভাল্ভগুলোই হলো ট্রানজিস্টর, যেগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে বিদ্যুতের প্রবাহকে খুলতে বা বন্ধ করতে পারে, একদম আণবিক্ষণিক লেভেলে। আর এই যে কন্ট্রোলের কথা বলছি, এটা কতটা ছোট স্কেলে হয় জানেন? মাত্র 2 ন্যানোমিটার। ভাবা যায়? এটা মানুষের একটা চুলের থেকেও প্রায় 40,000 গুণ পাতলা। সবচেয়ে অ্যাডভান্সড চিপগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখার তো কোনো প্রশ্নই ওঠে না। আর ঠিক এ কারণেই কিন্তু সেমিকন্ডাক্টর শিল্পকে বলা হয় মানুষের তৈরি সবচেয়ে জটিল জিনিসগুলোর একটা। তো এই যে এত জটিল একটা জিনিস, এটা কিন্তু কোনো একটা দেশে তৈরি হয় না। একটা মাত্র চিপ বানানোর পুরো প্রসেসটায় 25টারও বেশি দেশের হাত থাকতে পারে। এর সাপ্লাই চেনটা এতটাই স্পেশালাইজড আর পুরো বিশ্বজুড়ে ছড়ানো। এই যে গ্লোবাল সাপ্লাই চেনের কথা বললাম, এটাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথম ধাপটা হলো ডিজাইন, মানে যেখানে এনভিডিয়া বা এএমডির মতো কোম্পানিগুলো চিপের ব্লুপ্রিন্ট বা নকশাটা তৈরি করে। এরপর আসে দ্বিতীয় ধাপ, ফ্যাব্রিকেশন। এটাই সবচেয়ে জটিল অংশ, যেখানে ফ্যাব নামের সুপার ক্লিন ফ্যাক্টরিতে সেই ডিজাইনটাকে বাস্তবে রূপ দেওয়া হয়। আর সবশেষে তৃতীয় ধাপে হয় অ্যাসেম্বলি আর টেস্টিং, যেটাকে ওসাটো বলা হয়। এখানে চিপগুলোকে কেটে প্যাকেজ করে আর ফাইনাল টেস্ট করে ব্যবহারের জন্য রেডি করা হয়। আচ্ছা, ফ্যাব্রিকেশন পর্যায়টা যে জটিল বললাম, এটা কিন্তু প্রচণ্ড ব্যয়বহুল। শুধু একটা মেশিনের দামই, মানে ইউভি লিথোগ্রাফি মেশিনের দাম $350 মিলিয়ন বেশি হতে পারে। একবার ভাবুন, এই অসম্ভব খরচটাই বলে দেয় যে কেন এই ফিল্ডে ঢোকাটা এত কঠিন। আর এ কারণেই হাতে গোনা কয়েকটা দেশই এই জায়গাটায় নিজেদের দখল রাখতে পেরেছে। তো প্রশ্ন হলো, ভারত তাহলে কোথায় সুযোগটা দেখছে? ডিজাইন নাকি ফ্যাব্রিকেশন? উত্তরটা হলো তৃতীয় ধাপে, অর্থাৎ অ্যাসেম্বলি আর টেস্টিং বা ওএসআরটি মার্কেটে। এই চারটা দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওএসআরটি মার্কেটটা 2034 সালের মধ্যে দ্বিগুণেরও বেশি বড় হতে চলেছে। আর ভারত কিন্তু ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে। অবশ্য তার মানে এই নয় যে ভারত শুধু ওস্যাট নিয়েই ভাবছে। লং টার্মে পুরো ভ্যালু চেনটাতেই নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে। কিন্তু আপাতত, মানে শর্ট টার্মে, ফোকাসটা একদম ক্লিয়ার, ওস্যাট সেগমেন্ট। আর ভারত সরকার যে এই ব্যাপারে কতটা সিরিয়াস, সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ৭৬,০০০ কোটি টাকা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে এই বিশাল অঙ্কের বিনিয়োগ করা হচ্ছে। লক্ষ্য একটাই, দেশে একটা শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলা। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বিশাল বিনিয়োগের সিংহভাগই, মানে প্রায় ৭৭.৯% যাচ্ছে একটা রাজ্যে, গুজরাট। কেন? কারণ গুজরাটই দেশের প্রথম রাজ্য যারা একটা ডেডিকেটেড সেমিকন্ডাক্টর পলিসি নিয়ে এসছে। মানে কেন্দ্রীয় সরকারের সুবিধার পাশাপাশি রাজ্য সরকারও বিনিয়োগকারীদের জন্য সস্তায় জমি, বিদ্যুৎ এইসব অতিরিক্ত সুবিধা দিচ্ছে। টাকা পয়সা তো গেল, কিন্তু ভারতের হাতে এর চেয়েও বড় একটা অস্ত্র আছে। সেটা হলো আমাদের হিউম্যান ক্যাপিটাল, মানে দক্ষ জনশক্তি। এটা জানলে অবাক হবেন যে সারা বিশ্বের প্রায় 20% সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ারই কিন্তু ভারতীয়। ইন্টেল, কোয়ালকমের মতো বড় বড় কোম্পানির রিসার্চ সেন্টার ভারতেই আছে। এটা কিন্তু এই নতুন ইকোসিস্টেমটা গড়ে তোলার জন্য একটা অমচন বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, অনেক তো প্রেক্ষাপট নিয়ে কথা হলো। এবার চলুন সরাসরি সেই 5টা কোম্পানির দিকে নজর দেয়া যাক, যারা ভারতের এই সেমিকন্ডাক্টর বিপ্লবের একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে আছে।
লিস্টের প্রথমেই আছে মশচিপ টেকনোলজিস। এটা কিন্তু ভারতের প্রথম লিস্টেড ফ্যাবলেস সেমিকন্ডাক্টর কোম্পানি। আচ্ছা, ফ্যাবলেস মানে কি? এর মানে হলো এরা চিপের ডিজাইনটা করে কিন্তু নিজেরা সেটা তৈরি করে না। তৈরির কাজটা টিএসএমসির মতো কোম্পানিকে দিয়ে করায়। আর এদের পারফরম্যান্স দেখুন, রাজস্ব বেড়েছে 59% আর নিট লাভ বেড়েছে অবিশ্বাস্য 239%। বোঝাই যাচ্ছে ডিজাইনের দুনিয়ায় এরা কতটা দক্ষ। এরপর আসছে সিজি পাওয়ার। এরা ফোকাস করছে ওস্যাট মানে আউটসোর্সড অ্যাসেম্বলি আর টেস্টিংয়ের উপর। গুজরাটের সানন্দে প্রায় 7,500 কোটি টাকার একটা বিশাল কারখানা তৈরি করেছে এরা। আর সবচেয়ে বড় খবরটা হলো সেখানে কিন্তু এর মধ্যেই প্রোডাকশন শুরু হয়ে গেছে। এটা ভারতের জন্য একটা হিউজ মাইলস্টোন আর এই কোম্পানিকে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে রাখছে। আমাদের 3 নম্বর কোম্পানি হল এএসএম টেকনোলজিস। এদের ভূমিকাটা একটু অন্যরকম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরা সরাসরি চিপ বানায় না, বরং চিপ বানানোর জন্য যে অত্যাধুনিক সরঞ্জাম বা ইকুইপমেন্ট লাগে সেগুলো ডিজাইন আর তৈরি করে। এই বিজনেস মডেলটাকে বলা হয় ডিজাইন লেড ম্যানুফ্যাকচারিং বা ডিএলএম। সহজ কথায় বললে এরা হলো সেই ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার যারা অন্যদের জন্য চিপ বানানোর মেশিন তৈরি করে দেয়। 4 নম্বরে আছে দীপক নাইট্রাইট। হয়তো ভাবছেন একটা কেমিক্যাল কোম্পানি এখানে কি করছে। আসলে চিপ বানানোর প্রসেসে বিশেষ করে ওয়েফার পরিষ্কার আর এচিং করার জন্য খুব হাই পিউরিটি কেমিক্যাল লাগে, আর দীপক নাইট্রাইট ঠিক সেটাই সরবরাহ করে। আর যেহেতু গুজরাটেই সেমিকন্ডাক্টর হাব গড়ে উঠছে, তাই নতুন ফ্যাবগুলোর একেবারে কাছে এদের অবস্থান একটা বিরাট স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। আর আমাদের লিস্টের 5 নম্বর এবং শেষ কোম্পানি হল কেইন্স টেকনোলজি। এরাও ওসেট সেগমেন্টের একজন বড় প্লেয়ার। গুজরাটের সানন্দে এরাও প্রায় 4,500 কোটি টাকার একটা প্ল্যান্ট বানাচ্ছে। আর এদের গ্রোথটা দেখুন, অর্ডার বুক বেড়েছে বছরে 49%, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাজারে এদের সার্ভিসের চাহিদা কতটা বাড়ছে। তো এই 5টি কোম্পানি তো গেল, কিন্তু এবার চলুন একটু বড় ছবিটা দেখি। এই পুরো ব্যাপারটা, এই সেমিকন্ডাক্টর মিশন, এটা ভারতের জন্য শুধু একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের চেয়েও অনেক বড় কিছু। আসলে আজকের দুনিয়ায় সেমিকন্ডাক্টর শুধু একটা টেক প্রোডাক্ট নয়, এটা একটা স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে। মানে এটা এখন একটা দেশের অর্থনৈতিক নিরাপত্তা আর জাতীয় সুরক্ষার প্রতীক, ঠিক যেমন তেল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্পদ। আর কারণেই কিন্তু আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, চীন সবাই নিজেদের দেশের প্রোডাকশন বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, ভারতের জন্য এই সেমিকন্ডাক্টর মেগাট্রেন্ড কি শুধু টেকনোলজিতে কয়েক ধাপ এগিয়ে যাওয়া, নাকি এটা তার চেয়েও বড় কিছু, অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হওয়ার এবং বিশ্বের সেই এলিট দেশগুলোর ক্লাবে যোগ দেওয়ার একটা গোল্ডেন টিকিট, যারা টেকনোলজি দিয়েই ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।